হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আমি কৃষ্ণা বাদল আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি হচ্ছে হার্ড ডিস্ক রিপেয়ার নো ডিরেক্টেড সমস্যার সমাধান। তো যাদের হার্ড ডিস্ক নো ডিরেক্টেড বা হার্ড ডিস্ক লাইন পাচ্ছে না, তো তারা আমার এই ভিডিও দেখে আপনারা নিজেরাই নিজেদের হার্ড ডিস্ক রিপেয়ার করতে পারবেন। তো আমাদের ল্যাবে যতগুলো হার্ড ডিস্ক আছে আমরা এভাবেই রিপেয়ার করে থাকি। তো আমরা কোনো কিছুতে কমতি দেখাচ্ছি না, যে আমরা যেভাবে রিপেয়ার করি সেভাবে আমরা দেখাচ্ছি। তো নো ডিরেক্টেড সমস্যা হলে আপনারা যেভাবে হার্ড ডিস্কের সার্কিটটি রিপেয়ার করবেন। অনেক সময় সার্কিট তোশিবা হার্ড ডিস্কের সার্কিটটির খুব সমস্যা হয়, বা ডাব্লিউডি হার্ড ডিস্কের খুবই সমস্যা হয়। যারা ড্রাম কীভাবে চেঞ্জ করে তারা অবশ্যই ভিডিও পেতে আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। তো আজকে আমরা যে হার্ড ডিস্কের সার্কিটগুলো কীভাবে আমরা রিপেয়ার করি সেটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো এখন আমরা দেখাচ্ছি যে আমাদের যে ল্যাবের যে হার্ড ডিস্কটি আসছে তোশিবের 2TB হার্ড ডিস্ক, সেই হার্ড ডিস্কটি নো ডিরেক্টেড যেহেতু গিগা 81 মাদারবোর্ড, তো সে বাসে দেখবো আমাদের হার্ড ডিস্কটি কোনো ধরনের সাপোর্ট করতেছে না। তো এই হার্ড ডিস্কটি আমরা পুরো রিপেয়ার করব আজকে। তো আপনারা দেখুন, তো হার্ড ডিস্ক কোনো ধরনের কিছুই দেখাচ্ছে না। তো হার্ড ডিস্কটি কোনো ধরনের লাইন পাইনি। তো আমাদের শুধু ডিভিডি রাইটারগুলো দেখাচ্ছে, কিন্তু হার্ড ডিস্কটি নো ডিরেক্টের সমস্যা। তো বায়োসে হার্ড ডিস্কটি পাইনি। তো এই হার্ড ডিস্কটি আমরা রিপেয়ার করব। তো অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। তো হার্ড ডিস্কটি আমরা বায়োসে ঢুকছি, বায়োসে যাওয়ার পরে দেখেন আপনারা কোনো ধরনের হার্ড ডিস্ক লাইন পাইনি। তো হার্ড ডিস্কটি লাগার পরেও লাইন পাইনি। তো এখন আমরা এই হার্ড ডিস্কটি আমরা রিপেয়ার করব। তো যারা এরকম আমার ভিডিও পেতে চান তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমরা প্রতিদিন কিভাবে আমরা হার্ড ডিস্ক রিপেয়ার করি সেটার ভিডিও নিয়ে আসব। আমাদের ল্যাবে আমরা প্রত্যেক দিনে অনেক মাদারবোর্ড, হার্ড ডিস্ক এবং সকল প্রকার কম্পিউটার অ্যাক্সেসরিজ আমরা রিপেয়ার করে থাকি এবং ভালো ভালো টিপস দিয়ে থাকি। আমাদের কাছ থেকে খুবই ভালো মানের প্রোডাক্ট এবং কম্পিউটার অ্যাক্সেসরিজ কিনতে পারবেন। তো আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমরা সেল করে থাকি, বাংলাদেশের যে কোনো জায়গায় সেল করে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আপনারা চাইলে আমাদের কাছ থেকে, ল্যাবের কাছ থেকে আপনারা সকল প্রকার কম্পিউটার অ্যাক্সেসরিজগুলো আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন। আমরা খুব কম প্রাইজের মধ্যে কম্পিউটার অ্যাক্সেসরিজগুলো আমরা সেল করে থাকি এবং উন্নত মানের হার্ড ডিস্কগুলো আমরা সেল করে থাকি, যেটা হচ্ছে 100% হেলথ থাকে। তো এখন যে হার্ড ডিস্কটি আমরা রিপেয়ার করব সেটা হচ্ছে নো ডিরেক্টের সমস্যা। নো ডিরেক্টের সমস্যা হলে দেখবেন যে মাদারবোর্ডের সার্কিটটি অর্থাৎ হার্ড ডিস্কের সার্কিটটি অর্থাৎ হার্ড ডিস্কের মাদারবোর্ডটি। তো আগে আপনারা মাদারবোর্ডটি খুলে দেখবেন, তো ভালোভাবে খুলবেন এবং মাদারবোর্ডের এই যে সার্কিটটিতে দুটো চিপস আছে। হার্ড ডিস্কের মাদারবোর্ডে দুটা চিপস রয়েছে। একটা হচ্ছে আমাদের ড্রাম অর্থাৎ মোটর লোডিং, আর একটা আইসি হচ্ছে হেড লোডিং। দুটো আইসি দুটা কাজ। একটা আইসি সমস্যা হলে আপনাকে বুঝতে হবে যে আপনার যে হার্ড ডিস্কের ড্রামটা ঘুরতেছে কি না। যদি না ঘুরে বা আপনার ড্রামও না ঘুরে আবার আপনার হেডও না ঘুরে, তাহলে আপনারা ভাববেন যে আপনাদের সার্কিটের সমস্যা। তো পার্টসের মাপ দিয়ে যে আইসিটির সমস্যা, সেই আইসিটি আপনারা খুব ভালোভাবে হিট দিবেন। হিট দিয়ে রিপেয়ারিং বা আইসিটি ভালোভাবে সোল্ডারিং করে দেবেন। যদি না হয় তাহলে আইসিটি চেঞ্জ করবেন, বা যদি আপনারা পারেন তো সেম একটি হার্ড ডিস্ক থেকে সেম একটি সার্কিট লাগিয়ে দিবেন। তো দিলে আপনাদের হার্ড ডিস্কটি খুব ভালোভাবে রিপেয়ার হয়ে যাবে। তো আমরা হার্ড ডিস্কটির মেন চিপসটির সমস্যা পাইছি।
তো এই চিপসটি আমরা এখন রিপেয়ারিং করব। যদি আমরা সল্ডারিং আগে দেখবেন যে একটি আইসি ঠিক করতে গেলে একটি আইসি কিন্তু নষ্ট এত সহজে হয় না। কোনো সময় জায়গায় যে আইসি আমরা সল্ডারিং করেও কিন্তু আইসিটি আমরা ঠিক করা যেতে পারে। তো অনেক সময় অনেক রকম হয়। তো আজকে আমরা দেখব যে আমরা আইসিটি দেখব যে সল্ডারিং করে। তো যে চিপসটির সমস্যা হয়েছে সেই চিপসটি আমরা এখন বাইর করব। তো বাইর করার আগে প্রথমত আপনারা দেখবেন যে 5 ভোল্ট এবং 12 ভোল্টের ডায়োডগুলো। একটা ডায়োড আপনাদের যদি পড়া যায় বা কোনো ধরনের সমস্যা হয় বা 5 ভোল্ট এবং 12 ভোল্ট সার্কিটটির যে আইসিগুলো চলে 5 ভোল্ট এবং 12 ভোল্ট দিয়ে এই আইসিগুলো চলে। তো দেখবেন যে আপনাদের কোন সেকশনে 5 ভোল্ট এবং 12 ভোল্ট এবং 3.3 ভোল্ট যাচ্ছে কি না এবং 1.2 ভোল্ট বা 1.5 ভোল্ট সার্কিটের মধ্যে এই কয়টি ভোল্ট থাকে। তো অনেক সময় অনেক আইসি মনে করুন যে অনেক আইসি চলার ক্ষেত্রে অনেক ভোল্টও বেশি যাওয়ার যায়। তো আর বেশিরভাগ দেখা যায় যে তোশিবা হার্ড ডিস্কের যে ডায়োডগুলো রয়েছে 5 ভোল্ট এবং 12 ভোল্টের ডায়োডগুলো রয়েছে সেই ডায়োডগুলো খুব ধরনের খুবই সমস্যা হয়ে যায় বা পুড়ে ফেলেন বা অতিরিক্ত চাপের ফলে পুড়ে ফেলেন। সেক্ষেত্রে আপনারা চাইলে এই সার্কিটটি বা হার্ড ডিস্কের মাদারবোর্ডটি চেঞ্জ করে লাগিয়ে নিতে পারবেন। এবং যারা যে হার্ড ডিস্কের সার্কিটের কাজ করেন তো আমার কাছ থেকে আপনারা হার্ড ডিস্কের সকল প্রকার সার্কিটের সকল প্রকার পার্টস পাওয়া যায়। চাইলে আপনারা আমার কাছ থেকে আপনারা পার্টস নিতে পারবেন। তো আজকের যে বিষয়টি এখন আমরা এই শর্ট আইসিটিকে খুব ভালোভাবে সল্ডারিং করব। সল্ডারিং না আগে সল্ডারিং করে দেখব। যদি সল্ডারিং যদি না হয় তাহলে আমরা আইসিটি চেঞ্জ করব বা সার্কিটটি চেঞ্জ করব। তো আপনাদের সেম একটি হার্ড ডিস্ক থাকলেই সেম সার্কিট লাগিয়ে দিলেও আপনারা এই ধরনের সমস্যা থেকে সমাধান পাবেন। এখন আমরা আইসিটি ভালোভাবে চেক দিচ্ছি যে শর্ট পাচ্ছি কিনা। এই যে শর্ট পাইছি, এই যে আমাদের মাল্টিমিটারের লাইটগুলো জ্বলতেছে। তো আমরা পুরো শর্ট পাইছি আইসিটি। এখন যেইটাই শর্ট পাইছি এই আইসিটিতে এখন আমরা সল্ডারিং করব। এই যে আইসিটি মেন আইসিটি সেই আইসিটির সমস্যা। তো এখন এই আইসিটি আমরা আগে সল্ডারিং করব। সল্ডারিং করে যদি না হয় তাহলে আমরা এই আইসিটিকে চেঞ্জ করব। তো এখন আমরা এই আইসিটিকে কীভাবে সল্ডারিং করব তো সেই ব্যাপারটা নিয়ে আমরা বলবো। আর তার আগে যারা নতুন আমার চ্যানেলটিকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। যত ভিউ হবে, যত সাবস্ক্রাইবার বাড়বে তত আমরা ভিডিও দেব। তো প্রত্যেক দিন প্রতিনিয়ত আমরা চাবো যে আমরা বোঝাতে আপনারা যদি আমাদের ভিডিওগুলো শেয়ার করেন তাহলে আমরা বুঝবো যে আপনারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন, অনেক শেয়ার করতেছেন এবং অনেক ভিউ হচ্ছে। তো যদি না হয় তাহলে আমরা এ ধরনের ভিডিও দেওয়া বাতিল করে দেব। তো হার্ড ডিস্ক থেকে আপনারা দেখেন যে আপনারা প্রতিনিয়ত আমার যে হার্ড ডিস্ক রিপেয়ারিং ভিডিওগুলো আপনারা দেখেন। তো অনেক ভালো লাগে, অনেকজনে অনেক ফোন করে নানা ধরনের কথা বলেন আমাকে, অনেক আপনারা দেখেন আমার ভিডিওগুলো অনেক ভালো লাগে আপনাদের কাছ থেকে। তো সেই সুবাদে আমি ভিডিও তৈরি করতেছি যে হার্ড ডিস্ক রিপেয়ারিংয়ের। তো এখন আমরা মেন আইসিটিকে সল্ডারিং করব। পেস্ট দিয়ে সুন্দরভাবে আপনারা চারপাশে ভালোভাবে লাগিয়ে দেবেন পেস্টটি।
পেস্টটি সুন্দরভাবে লাগিয়ে দেওয়ার পর খুব সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে। তো সতর্ক থাকতে হবে, চারপাশে ভালোভাবে লাগিয়ে দিতে হবে। তো আমি ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। আমি যেভাবে লাগিয়ে দেবো আপনারাও সেভাবে লাগিয়ে দিবেন। তো অনেকে সোল্ডারিং করতে পারেন না, তো আইসি সোল্ডারিং করতে পারেন না, তার কারণে এ ধরনের সমস্যা হয়। এখন আমরা হিট দেব। হিটটি দেখব যে হিটটি অতিরিক্ত হিট হলে আইসি পুড়ে যাবে। আইসি পুড়ে গেলে আপনার যে সার্কিটটি সমস্যা হবে। তো হিট ঠিক মতো রাখবেন। যারা বাকু চালান তো তারা 450 হিটে রাখবেন। এটা একটি আইসি ধারণ ক্ষমতা আছে যে 450-এ আপনারা সঠিক হিটটি পাবেন। তো আমি মূলত 450 হিটে আমরা আইসি চেঞ্জ করি, তো যাতে আইসির কোনো ধরনের ক্ষতি হয় না। আর অবশ্যই আপনি হিটটা হাত দিয়ে আপনারা দেখবেন যে হিটটি সহ্য করা যায় কি না। তো এখন আমরা খুব সুন্দরভাবে সোল্ডারিং করব। তো হিটটি সঠিক রয়েছে, এখন আমরা লাগিয়ে দিতে পারি। তো খুব সুন্দরভাবে চারপাশে যাতে পিনগুলো দেখবেন যে পিনগুলো অনেক সময় শর্ট হয় কেন, যে অনেক সময় পিনগুলো আরেকটি পিনের সাথে লাগিয়ে যায়, তো সেই কারণে শর্ট হয়। আর আপনারা যদি হিট দিয়ে থাকেন, যখন হিট দিবেন তখন কেমিক্যালটি আপনার থেকে সরে যায়, আরেকটি পিন থেকে সরে যায়। তো সেজন্য আর আইসি মূলত খারাপ হয় না, তো আইসি কিন্তু শর্ট হয়ে যায়। তো অনেক সময় হার্ড ডিস্কটি হিট হওয়ার কারণে এই ধরনের সমস্যা হয়, তখন এই ধরনের সমস্যা হয়ে থাকে। আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে ভাই মাদারবোর্ডের আইসিগুলো কেন সমস্যা হয়। যখন আইসিটি ওভারহিট হয়ে যায় তখন একটি আরেকটি পিনের সাথে ঘষা লেগে যায়। ঘষা লাগানোর পরে এই ধরনের সমস্যা হয়ে থাকে। মাদারবোর্ডে বলেন বা ডেস্কটপে হার্ড ডিস্কের সার্কিটেই বলেন, যে কোনো সার্কিটে এ ধরনের সমস্যা হয়ে থাকে। তো আপনাদের প্রতিনিয়ত আপনাদের কাজ কি, আপনারা ভালোভাবে আগে সমস্যা কোন আইসির সেটা বুঝবেন এবং আগে সেটাই বুঝতে হবে। আর এবং যে আইসি সোল্ডারিংয়ের কৌশলটি আপনাকে জানতে হবে। যদি আপনি আইসি সোল্ডারিংয়ের কৌশলটি না জানেন তাহলে ঠিকমতো ভালোভাবে রিপেয়ার করতে পারবেন না। আর যারা আমাদের ল্যাব থেকে যারা রিপেয়ারিং কাজ শিখতেছেন বা কাজ শিখে চলে গেছেন, তারা অবশ্যই কাজ করতেছেন। যদি আপনাদের কোনো ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে ফোন করে জানাবেন, বা আমার ভিডিও দেখে যারা কাজ শিখতেছে, তো আমরা সকল প্রকার হেল্প করে থাকি। আমাদের কাছ থেকে কম্পিউটার এবং ল্যাপটপের হেল্প পাবেন বিনামূল্যে, এবং আমার কাছ থেকে খুব কম প্রাইজের মধ্যে কম্পিউটার অ্যাক্সেসরিজের মালামালগুলো পাবেন। আর আপনাকে তাতাল দু ধরনের রাখতে হবে, অবশ্যই একটু ছোটো তাতালে রাখতে হবে, যে আইসিগুলো পিনগুলো যাতে পিনগুলো ভালোভাবে লাগিয়ে দেওয়া। অনেক সময় আপনারা দেখবেন যে পিনগুলোর উঠে যায়, একটি পিন উঠে গেলে কিন্তু আইসি ঠিকমতো কাজ করবে না। তো এখানে মনে করবেন যে আপনারা সার্কিটটি ফেলে দিবেন। তো আপনাদেরকে প্রধানত কাজ হচ্ছে আপনাকে বুঝতে হবে যে কী ধরনের সমস্যা হচ্ছে, বুঝলে আপনারা কাজ করতে পারবেন। তো অবশ্যই আপনারা থিনার বা পেট্রোল দিয়ে আপনারা ভালোভাবে পরিষ্কার করে নেবেন আইসিটি। তো সুন্দরভাবে আমরা পরিষ্কার করছি। যদি এইভাবে না হয় তাহলে আমরা এই সার্কিটটি আমরা চেঞ্জ করব বা আইসিটি চেঞ্জ করব। তখন আমরা আবার লাগিয়ে দেব, যে
হার্ড ডিস্কে সার্কিটটি সুন্দরভাবে লাগিয়ে দেব। আর অবশ্যই হিট দেওয়ার পরে অবশ্যই থিনার বা পেট্রোল দিয়ে আপনারা পরিষ্কার করে নেবেন। যদি আপনারা পরিষ্কার না করেন তাহলে কিন্তু আইসিটি আবার পুড়ে যেতে পারে বা আবার আইসিটি নষ্ট হইতে পারে। তো অবশ্যই আপনারা যেভাবে আমি কৌশলটি দেখে দিচ্ছি, আপনারা যদি এই কৌশলে হার্ড ডিস্কগুলো রিপেয়ার করতে এই কৌশলটি অবলম্বন করেন তো 100-র মধ্যে 100% হার্ড ডিস্কগুলো রিপেয়ার হবে। তো যারা মাদারবোর্ডগুলো রিপেয়ার করতে যাচ্ছেন এবং ল্যাপটপে রিপেয়ার করতে যাচ্ছেন, আমার চ্যানেলে আপনারা সকল প্রকার ভিডিও পাবেন। তো এছাড়া আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা প্রোডাক্ট কম্পিউটার অ্যাক্সেসরিজের ভিডিও আপলোড করতেছি। তো আপনারা চাইলে আমার কাছ থেকে এই সকলের টিপসগুলো বিনামূল্যে নিতে পারবেন। তো আমাদের কাস্টমারদেরকে আমরা খুব ভালো মানের ওয়ারেন্টি দিয়ে থাকি, যে আপনারা সাপোজ আপনি যদি আমার কাছ থেকে একটি হার্ড ডিস্ক নেন তো 1 বছর বা 2 বছর ওয়ারেন্টি থাকে। তো ওয়ারেন্টি চলে গেলে আমরা এক্সট্রাভাবে ওয়ারেন্টি দিয়ে থাকি। তো আপনারা যদি এরকম ভাবেন যদি হার্ড ডিস্ক আপনারা কিনবেন তো আমাদের কাছ থেকে খুব কম প্রাইজের মধ্যে আপনারা হার্ড ডিস্কগুলো কিনতে পারবেন। তো 1 বা 2 বছর কোম্পানি ওয়ারেন্টি দিচ্ছে। এছাড়া আমরা আমাদের কাস্টমারদেরকে এক্সট্রা 3 মান্থ করে ওয়ারেন্টি দিচ্ছি। তো এখন আমরা এই হার্ড ডিস্কটি লাগিয়ে দেব। তো এই হার্ড ডিস্কটি আমরা লাগিয়ে দেব। খুব সুন্দরভাবে। তো অবশ্যই আপনারা যে হার্ড ডিস্ক লাগানোর ক্ষেত্রে দেখবেন যে পাওয়ার কেবল পাওয়ার সাপ্লাইতে লাগা আছে কি না। যদি লাগা থাকে তাহলে খুলে ভালোভাবে লাগিয়ে দেবেন। আর যদি লাগা থাকে অবশ্যই গিগাবাইট মাদারবোর্ডে অলওয়েজ একটি ভোল্ট থাকে, সেটা হচ্ছে 5 ভোল্ট। তো সেই কারণে ডিরেক্টলি 5 ভোল্ট থাকার কারণে হার্ড ডিস্কের যে 5 ভোল্টের ডায়োডগুলো রয়েছে সেগুলো কাটা যাইতে পারে। তো এখন আমরা দেখব, সুন্দরভাবে চালু করে দিলাম। এখন দেখব যে হার্ড ডিস্কটি আমাদের বায়োসে শো করতেছে কি না। তো বন্ধুরা দেখেন আমাদের কাছ থেকে হার্ড ডিস্কটি শো করছে তোশিবা। এই যে এর আগে কিন্তু শো করতো না, এইচপি ডিভিডি রাইটার এটা শো করতো, কিন্তু এবার তোশিবা একটি হার্ড ডিস্ক শো করছে, দেখতে পারেন। এখন আমরা এই হার্ড ডিস্কের ভিতরে যাব, দেখব যে উইন্ডোজ করা আছে কি না। তো এবারও চাপবো, যেহেতু গিগাবাইট মাদারবোর্ড 81। তো দেখবো আমরা এখন হার্ড ডিস্কে যাব যে আমাদের ঠিক মতো চালু হয়েছে কি না বা উইন্ডোজ চলতেছে কি না। তো আমরা দেখব, অনেক সময় বায়োসে শো করে কিন্তু হার্ড ডিস্ক কাজ করে না বা উইন্ডোজ চালু হয় না। তো দেখবো যে আমাদের উইন্ডোজটি চালু হচ্ছে কি না, অপারেটিং সিস্টেমটি চালু হচ্ছে কি না। তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা দেখাচ্ছেন স্টার্নিং উইন্ডোজ দেখতে পাচ্ছেন। তো অতএব আমাদের যে হার্ড ডিস্কের যে উইন্ডোজটি চালু হয়ে গেছে। তো এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আপনারা যদি আমাদের ভিডিওগুলো শেয়ার করেন তাহলে আমরা উৎসাহিত পাব। তো আপনাদেরকে বিভিন্ন ভালো ধরনের টিপস আমরা গিফট করতে পারবো। তো আপনারা যদি শেয়ার না করেন তাহলে আমরা তো এই ব্যাপার নিয়ে উৎসাহ হব না। তো অবশ্যই যারা এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে বলি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ সবাই।